মানবতা বিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে শীঘ্রই তদন্ত শুরু করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে সাংবাদিকদের একথা জানান চিফ প্রসিকিউটর। এদিকে সিরাজগঞ্জে হত্যা মামলায় সাবেক এমপি হেনরি সহ ৩ জনকে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। গেল বছরের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দল হিসেবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে গণহত্যার দায়ে দলীয়ভাবে বিচার প্রক্রিয়া চালুর লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন হলেও এখনও শুরু হয়নি তদন্ত। যদিও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিচার চেয়ে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাসের করা আবেদনটি গত বছরের ২ অক্টোবর থেকে এখনও ফাইলবন্দি অবস্থায় পড়ে আছে। দুপুরে ট্রাইব্যুনালে গণমাধ্যম কর্মীদের সঙ্গে ব্রিফকালে এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, প্রাথমিক তদন্ত শুরু হয়েছে, খুব শিগগিরই আনুষ্ঠানিক তদন্তেও নামবেন তারা। এনডিএম নামে একটি রাজনৈতিক দল আগেই একটা অভিযোগ দায়ের করেছেন, আমরা সেটার ভিত্তিতে তদন্ত ইনিশিয়েট করছি। সুতরাং বলা যেতে পারে যে এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে, দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। এদিকে ট্রাইব্যুনাল ২-এ কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ৪ জনের বিরুদ্ধে একটি নতুন ফর্মাল চার্জ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ দাখিল করা হয়েছে। সেটার উপরে আজকে শুনানি অনুষ্ঠিত হয়েছে। অপরাধ আমলে গ্রহণের জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে প্রেয়ার করা হয়েছে। আদালত আগামীকালকে এটার উপরে আদেশ দেবেন বলে জানিয়েছে। জুলাই আন্দোলনের সিরাজগঞ্জে ৩ জনকে হত্যা মামলায় সাবেক এমপি জান্নাত আরা হেনরি সহ ৩ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এছাড়াও গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। গুমসহ আলোচিত বেশ কয়েকটি মামলার তদন্ত শেষ পর্যায়ে বলে জানান প্রসিকিউশন। কাজ শেষ হলেই পাবেন, ২-১ দিনের মধ্যে পাবেন। অলিউল রনি, নাগরিক, ঢাকা।